গুড ইভিনিং এভরিওয়ান। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি, আর এই ভিডিওটায় তোমাদেরকে দেখাবো আমি সেদিন কলকাতায় গেছিলাম আর কি কি কিনেছি কলকাতার থেকে। হ্যাঁ, আমার কাজের জন্য কিছু জিনিস কিনেছি। এর মধ্যে রয়েছে দেখিয়েছিলাম একটা মানে মাইক নিয়েছি কর্ডলেস, তো ওটা তোমাদেরকে দেখাবো। বাকি আরও কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি, একটু ক্রিটিক্যাল তো একটু টাইম লাগে। তো তার আগে দেখিয়ে দিই, আমি চাঁদনির থেকে কিছু জিনিস কিনেছিলাম। তো পাপোশ নিয়েছি, এটা বেডের পাশে রাখবার জন্য, একটু লম্বা টাইপের। এইটা এই যে একটা লম্বা একটা পাপোশ, এটা বেডের পাশে রাখবার জন্য। তো বেশ ভালো, মোটামুটি, মানে খুব খুব দামি নয়, তো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে নিয়েছি। তো বেশ ভালোই। এটা এক কালারের পাইনি, তো এরকম এই নানান কালারের মধ্যে, নানান কালার বলতে খুব খুব এরকম ছাপার মধ্যে এক কালারের বলে তো এক কালার ছিল না। তো মোটামুটি এটা ওই 750 টাকা নিয়ে যেত। এখানে পুরো রাবার, এক চুল এদিকে দিকে নেব, তো 750 টাকা নিয়ে যেত। হ্যাঁ, দামগুলো তোমাদেরকে বলে দেবো। আর আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে গেটের সামনে, মানে এই দরজার সামনে, ঘরের দরজার সামনে দেওয়ার জন্য। এটা হচ্ছে গিয়ে 1.5 ফুট বাই 2.5 ফুট। এটা বেশ ঠিকঠাক সাইজের, দরজার সামনে রাখবার জন্য একদম সুন্দর। তো এটা এরকম, তো একটু বড় বড় পশম আছে এর মধ্যে, ভালো, পায়ে বেশ আরাম লাগবে, অসুবিধা নেই। এই যে, তো এটা নিয়েছি। তো আজকাল যা গরম পড়েছে, তো গরমে ঘরে টেকাই মুশকিল, তারপরে যদি আবার বাইরে বেরোতে হয়, ভাবো কেরম অবস্থা হয়। আমাদের রোদ্দুরে স্কিনের যা ক্ষতি করে, তো সেটা তো তোমরা ভালোই বোঝো। তো এই প্রখর রোদ্দুরের থেকে যারা মুখের স্কিনটাকে বাঁচাতে চাও, তাদের জন্য কিন্তু খুবই জরুরি সানস্ক্রিন ইউজ করা। যে কোনো সানস্ক্রিন তো আমাদের ফেসে ইউজ করা ঠিক নয়, তাই না? তো সেই সব চিন্তা করে তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা সানস্ক্রিন। এটা হচ্ছে মামাআর্থের বিটরুট হাইড্রাফুল সানস্ক্রিন উইথ বিটরুট অ্যান্ড hyaluronic acid, SPF 50 PA4+, made safe, dermatologically tested, oil free, hydrated, sun protection। আর এই সানস্ক্রিনটা কিন্তু আমরা যে কোনো স্কিনে ইউজ করতে পারি। এটা একদমই অয়েল ফ্রি, তো নিশ্চিন্তে ব্যবহার করতে পারো, চিটচিটা ভাব থাকবে না মুখে। তো বিটরুট যেহেতু এর মধ্যে রয়েছে, আমাদের ফেসটা যে গ্লো করবে না, ওটাতে একটু পিঙ্ক টাইপের থাকবে। আর যেহেতু হাইয়ালুরোনিক অ্যাসিড রয়েছে, স্কিনটাকে ময়শ্চারাইজ করতে খুব সাহায্য করে। তো চলো তোমাদেরকে একটু সানস্ক্রিনটা বের করে দেখাই। এটা একটু ক্রিমি টাইপের, সহজেই স্কিনের সাথে একদম মিশে যায়, খুব চিটচিটা ভাব একদমই থাকে না এর মধ্যে, খুব সুন্দর স্কিনের সাথে মিশে একটু পিঙ্ক পিঙ্ক টাইপের দেখতে লাগে। তো মামাআর্থের এই বিটরুট হাইড্রাফুল সানস্ক্রিনটা তোমরা যদি নিতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে সব লিঙ্ক দেওয়া আছে। এগুলো সব পাওয়া যাচ্ছে মামাআর্থ ওয়েবসাইট, মামাআর্থ অ্যাপ, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল, এই সব জায়গাতে। এছাড়াও তোমার বাড়ির পাশে অফলাইন স্টোরগুলোতেও পেয়ে যাবে। অবশ্যই যদি পাও আমাকে কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, মামাআর্থের ওয়েবসাইট থেকে তোমরা যদি বাই করো, তাহলে কিন্তু একটা আমার কুপন কোড দেখতে পাচ্ছ, এটা ইউজ করলে 20% পর্যন্ত অফ পেয়ে যাবে। আর মামাআর্থ কিন্তু প্রত্যেকটা অর্ডারের উপরে একটা করে গাছ লাগায়, আর সেই গাছের পিকচার সহ লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করে। এটা কিন্তু খুবই ভালো মামাআর্থের একটা উদ্যোগ। আর এছাড়াও মামাআর্থ কিন্তু একটা অফিসিয়ালি অ্যাপ লঞ্চ করেছে, যেখানে তোমরা আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে খুব সহজে, এক্সট্রা ডিসকাউন্টের সাথে সেল করবার জন্য। তাহলে আর দেরি কিসের, এখনই যাও আমার ডেসক্রিপশনে, লিঙ্কে ক্লিক করে বাই করে নাও। আর অবশ্যই আমার কুপন কোডটা কিন্তু ব্যবহার করতে ভুলো না, 20% অফ পেয়ে যাবে। আর আরেকটা নিয়েছি একদম, এই যে এটা একদম মনে হচ্ছে যেন তোমার এই ভেড়ার গায়ে হাত দিয়েছি, ভেড়া, সফট, সুন্দর। এই যে অনেক মেয়েদের এই যে জামা টামা হয় না, এরকম গলার কাছ দিয়ে থাকে, বেশ ভালো। তো এটা সফট, আর ইয়েগুলো বেশ, পশমগুলো খুব সুন্দর। তবে এর পেছনেও রাবার দেওয়া আছে, চুল এদিকে কেউ নড়বে না, অসুবিধা নেই, ভালো। আর এটা এরকম। তো দুটো নিয়েছি, এ দুটো নিয়েছে 450 টাকা করে দুটো। এটা 450, এটা 450। এই গেল এই কটা।
আর নিয়েছি আরো একটা, সেটা তোমাদেরকে দেখাই। এটা নিয়ে এসেছি আমি, এটাও একটা ইয়ে, এটাও একটা পাপড়, কিন্তু এটা হচ্ছে গিয়ে বাইরে দরজার সামনে রাখবার জন্য, ঘাস ঘাস টাইপের যেগুলো হয় না সেইগুলো। আর এটা নিয়েছি বেশ বড় সাইজের। তো এটাকে ওই একদম মেন গেটটা আছে, গেটের সামনে পাবো। খুব সুন্দর। এ বাবা, সব বেরিয়ে যাচ্ছে তো। এই দেখো, অনেক পছন্দ। এটা দরজার সামনে রাখলে বেশ ভালো হবে, অনেকটা হবে। একদিকে আছে 4 ফুট, একদিকে আছে 3 ফুট। এটা দরজার সামনে, আশা করছি বুঝতেই পারছো। এটা অন্যান্য কোয়ালিটি ছিল, তো এটা আমার ভালো লাগলো। এর মধ্যে যা ছিল মোটামুটি আমার রেঞ্জের মধ্যে আছে, এবং এর থেকেও ভালো আছে, তবে আমার রেঞ্জের মধ্যে ছিল এটা। আর মানে দেখতেও ভালো। এটা নিয়েছে, এগুলো ফুট হিসেবে, তো এটা 50 টাকা করে ফুট নিয়েছে। 12 ফুট হয়েছে 600 টাকা দাম পড়বে। তো এটা গেটের সামনে। তো এই হয়ে গেল আমার চাটনির কেনাকাটা। আর হ্যাঁ, এবার দেখাবো তোমাদের একটা ট্রাইপড। এটা আমার একবার তোমাদেরকে বলেছিলাম, কলকাতা যাওয়ার সময় আমার একটা ছোট ব্যাগ ট্রেনের মধ্যে ছেড়ে আমি চলে এসেছিলাম। তো তার মধ্যে ছিল আমার একটা ছোট হ্যান্ড ট্রাইপড, আর হেডফোন, মোবাইলের চার্জার, এইসব কয়েকটা জিনিস ছিল। তো সেইগুলো সমেত আমার গেল হারিয়ে। তারপর থেকে আর ছোট ট্রাইপড আমার কাছে ছিল না, বড় ট্রাইপডটা দিয়ে কাজ চালাতাম সবসময়। তো এবার কলকাতায় গিয়ে, অনেক দিন ধরে প্ল্যান ছিল কলকাতায় গেলে নিয়ে আসবো, কারণ এগুলো অন্যান্য জায়গায় পাওয়া যায়, কিন্তু একদমই মানে পাতি কোয়ালিটি, মানে একদমই কমা কোয়ালিটি। যারা স্টার্টিং করে ওগুলো দিয়ে হালকা মধ্যে মোটামুটি চলে, কিন্তু আমাদের জন্য একটু ভারী ভালো দরকার। তো সেই জন্য নিয়েছি আজকে, এবার নিয়েছি একটা সুন্দর ট্রাইপড। সেটা হচ্ছে কি এই দেখো, খুব ভালো হবে, তোমরাও নিয়ে নিতে পারো। এটার দামটাও আমি বলছি, তবে আগে দেখে নাও। তো এটা হচ্ছে কি ক্যামেরার জন্যে মানে সুবিধা আছে। ক্যামেরা তোমরা এটা ব্যবহার করতে পারবে, এই যে এখানে এই যে প্যাচটা আছে, এখানে ক্যামেরাটা লাগাতে হবে। আর যদি ক্যামেরা না থাকে, ফোন দিয়ে করতে চাও, তো ফোন দিয়েও করতে পারবে। এই যে ফোনটা এখানে সেট করে ইউজ করতে হবে। তো এটা তুমি একটা বড় ট্রাইপডের মতোই ইউজ করতে পারো। এটা টানলে, যত টানবে তত বড় হবে। কত টানবে, যত টানবে তত বড় হবে। একটা বড় ট্রাইপড যত বড় হয় তত বড়ই হবে। এই দেখো, এটা অনেকটা বড়। আর এটা তুমি নিচে রাখবার জন্য এখানে একটা প্যাচ আছে, প্যাচটাকে ঢিল দিয়ে এটাকে ওপেন করে নিতে পারো। এটা আরামসে বসে যাবে। তারপরে কি, এটাকে আবার টাইট করতে হবে, তাহলে এটা নড়বে না। তখন এটাকে বসিয়ে দাও, একদম ফোন দাও, ক্যামেরা দাও ওর মাথায়। তবে বড় ক্যামেরা এগুলোতে দেওয়ার জন্য না, এই ডিএসএলআর এর মধ্যে যাবে না। এই তোমার এই গোপ্রো বা ছোট ডিএসএলআর হয়, সেগুলো তুমি এটা ইউজ করতে পারো। আর ফোন তো ইউজ করতেই পারো। তো এটা কিন্তু বেশ সুন্দর। এই যে, তো এটাকে আবার বন্ধ করতে গেলে এটাকে একটু লুজ দিয়ে তারপর এটাকে টেনে দিলে এটা বন্ধ হয়ে যাবে। তখন এটাকে টাইট করে দাও, ব্যাস আর একদম হয়ে যাবে। আর এটা টানলে আর ঠেললে এটা লম্বা হতে থাকে। এটা এই সেলফি স্টিক টাইপের। তো যাই হোক, বেশ সুন্দর। আর এটার দাম, এটার যতটা এ আমার কাজে আসবে তার থেকে দামটা আমার কাছে মনে হয় খুবই কম। এটার দাম মাত্র 1500 টাকা, 1500 টাকা। আর এখানে এটা লুজ দিলে এটা এদিকে যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করা যাবে। এটা টাইট দিলে, আর এটা প্যাচটাও খুব সুন্দর, ইজি। আর কম টাইট দিলে বেশি টাইট, মানে বেশি টাইট হয়ে যাবে। আমার ভীষণই পছন্দ হয়েছে। এছাড়াও আরও 2-3টে কোয়ালিটি দেখিয়েছিল এই টাইপেরই, তবে আমার একটাও পছন্দ হয়নি। এরকম ড্যাক 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 করতে, এইটুখানি ইয়ে করলেই ফোনটা যখন দিয়েছি ড্যাক 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 করতে, মনে হয় যেন কাত হয়ে পড়ে যাচ্ছে মাথাটা, এরকম হচ্ছিল। তো এটা আমার দেখে কমফোর্টেবল মনে হলো, এটা বেশ শক্তপোক্ত আছে, তো এটা নিয়েছি। তো আমার ভীষণ কাজে আসবে। আর রয়েছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই যে আমি
একটা সুন্দর বাইক কিনেছি, তোমরা সবাই জানো। তো সুন্দর বাইকটায় সুন্দর সুন্দর ব্লগিং যদি না করতে পারি তাহলে আর লাভটা কী হলো? বাইকে ফোন বলো, ক্যামেরা বলো, তাকে সেট করবার জন্য একটা স্ট্যান্ড বলো, ট্রাইপড বলো, তো সেটা হচ্ছে গিয়ে এটা এর মধ্যে আছে। তো এটাকে সেট করে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। চলো মোটামুটি একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে ইয়েতে লাগবে, আমার গাড়ির হ্যান্ডেলে লাগবে। এটা লাগিয়ে এটা টাইট দিলে টাইট হয়ে যাবে। তারপরে এটার সঙ্গে লাগবে এটা, এটাকে এর সাথে সেট করে এটাকে এর সঙ্গে এরকম করে এবার টাইট করে দিতে হবে। এই হচ্ছে সিস্টেম। এটা এটা থাকবে গাড়ির হ্যান্ডেলে, আর এটা উঁচু হয়ে থাকবে। এর মাথায় আবার লাগবে এটা, এটা প্যাঁচ দিয়ে লাগাতে হবে। এটা লাগলে এবার গোপ্রোটা এর উপরে বসানো যাবে। এর উপরে গোপ্রোটা এইরকম জায়গা আছে, গোপ্রোটা এর উপরে বসে যাবে। তো আমার গোপ্রো আছে, গোপ্রো দিয়ে শ্যুট করতে পারবো। আর যদি ফোন লাগাতে চাই তাহলে ফোনের জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে কি এরকম ছোট্ট একটা ইয়ে আছে, এটা এর মধ্যে ঢুকিয়ে আর একটা প্যাচ রয়েছে, প্যাচটা এখানে দিয়ে দিলে এটা লেগে গেল। এবার ফোনটা আটকে রাখবার জন্য যে ইয়েটা হয় ওটাকে এটার মাথায় লাগিয়ে দিতে হবে। তারপরে ফোনটা ওটার উপরে লাগিয়ে নেবো, ব্যস্ত হয়ে গেল। এটা নিয়েছি আমি। এটার দাম একটু বেশি কারণ মেটাল আছে, আর এটা বেশ শক্তপোক্ত, তো এটা একটু দাম। তো এটার দাম হচ্ছে গিয়ে মাত্র 1900 টাকা। পুরো সেট আপটা 2000 টাকা, এটা আমার 100 টাকা। তো পুরো সেট আপটা 2000 টাকা। তো এবার তোমাদেরকে দেখাবো আমি আমার মানে বহু দিনের ইচ্ছা এবং তোমাদের রিকোয়েস্ট যে একটা মাইক অবশ্যই ইউজ করো। তবে ব্লগিংয়ে এই মাইক দিয়ে করা সম্ভব হবে কিনা আমি জানি না, তবে দু একটা ব্লগ তো আমি ট্রাই করব এটা দিয়ে। তবে একটু ঝঞ্ঝাট আছে আমার যতদূর মনে হয়, তো দেখি কি হয়, পরবর্তীতে বোঝা যাবে। তো যাই হোক, এই মাইকটা আমি নিয়েছি, এটা হচ্ছে কর্ডলেস। দুটো মাইক আছে এর মধ্যে, দুজন ইউজ করা যাবে একসঙ্গে। সবই যদি বলে দিই আর দেখাবো না, আগে দেখাই। তো এই হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, এর মধ্যে হচ্ছে গিয়ে থাকবে তোমার ইয়েগুলো, মাইকগুলো। চলো এটাই দেখাই। আর এর মধ্যে সব আছে, কর্ডগুলো আছে, সব কর্ডগুলো পরে দেখাচ্ছি। হ্যাঁ দেখি, আনবক্সিং করলাম। তো এটার মধ্যে রয়েছে স্টিকার। আমি মাইকগুলোর ওপরে স্টিকার করে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ হবে। এই যে সুন্দর সুন্দর সব স্টিকার আরও আছে, এই যে আর আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই সব স্টিকারগুলো মাইকের ওপর আমি বসিয়ে দিলে যখন বাইরে থাকবে তখন বুঝতে পারবে সুন্দর একটা, এইরকম সুন্দর একটা ব্যাগ, যার মধ্যে রয়েছে অনেক অনেক জিনিস। তো একটা একটা করে দেখাই। এটার মধ্যে রয়েছে দুটো ক্লিপ, মাইকগুলো ক্লিপ করে এখানে এরকম লাগিয়ে দাও, এরকম লাগিয়ে দাও, মাইকগুলো এখানেই থাকবে, এখানে লাগিয়ে দাও, এখানেই থাকবে। তো যেখানে লাগিয়ে দেবে সেখানেই থাকবে মাইকগুলোর সাথে। একটা ম্যাগনেট সিস্টেম আছে। তো এই হচ্ছে গেল ক্লিপ দুটো। আর আছে মাইকটাকে গলায় ঝুলিয়ে রাখবার জন্য দুটো ফিতে, এটা গলায় ঝুলিয়ে দাও। ও আচ্ছা, জামায় ক্লিপ না করলে গলায় ঝুলিয়ে নাও, এখানে থাকবে মাইক, এরকম আর কি। দুটো আছে, দুটো ক্যামেরা, দুটো মাইকের জন্য দুটো সিস্টেম। বাপরে বাপ, কোনো কথা হবে না। তারপরে আরো আছে, দেখাচ্ছি। মাইকগুলোতে যাতে করে বাইরের কোনো বাজে সাউন্ড কানে না আসে সেই জন্য ব্যবস্থা আছে। ঈশানু মিতরের ঘুম ভেঙে গেছে। এই যে মাইকগুলো এর মধ্যে দিয়ে লাগিয়ে দাও। তো
সেই জন্য তারপরে আরও দিয়েছে, এটা হচ্ছে আইফোনের কর্ড, মানে আইফোনেও এই মাইকটা কাজ হবে। আচ্ছা, আর একটা দিয়েছে এই যে ক্যামেরার জন্য একটা কর্ড, এটা ক্যামেরার সঙ্গে কানেক্ট করা যাবে। এটা দিয়েছে আমার ফোনের সঙ্গে কানেক্ট করবার জন্য, এটা ফোনের সঙ্গে এটাও কানেক্ট করা যাবে। এটা দিয়েছে ইউএসবি চার্জিং, আমার এর সাথে কোনো চার্জার দেয়নি, আমার যে চার্জার আছে ফোনে তার সঙ্গে দিয়ে এইটাকে চার্জ করা যাবে। এই যে চার্জের পয়েন্ট সি টাইপ চার্জিংয়ের পয়েন্ট আছে। আর তো এর সাথে যা অ্যাক্সেসরিজ দিয়েছে সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কিচ্ছু বাকি নেই। তো এটাকে প্যাক করে রেখে দিই, ছোট্ট ছোট্ট সব জিনিস, ঈশানু মিত্রও এসে গেছে, বলা যায় না কোথায় কোনটা চলে যাবে, তার থেকে বাবা আমি গুটিয়ে রেখে দিই। তো যাই হোক, এবার দেখাই মাইকটা এই যে একটা বক্স টাইপের, এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, এর মধ্যে রয়েছে মাইক, এটা ওপেন করতে হবে এইভাবে। তো এর ভিতরে সুন্দর করে সাজানো আছে, এই সাইডে এই দুটো হচ্ছে মাইক, আর এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে গিয়ে ক্যামেরা বা ফোন যার সাথে কানেক্ট করবে তার সঙ্গে কানেক্ট থাকবে। তো এটা চার্জিং হচ্ছে, তো সেই জন্য লাইট জ্বলছে। এই হচ্ছে আসল মেশিনটা, এটা এইরকম টাইপের একটা ক্লিপ আছে পেছনে, আর এই যে এইরকম এখানে দুটো লাইট জ্বলছে, তো অফ অন সুইচ আছে, এটা ক্যামেরার সাথে বা এর সাথে কানেক্ট হবে। তোমাদেরকে তো ব্র্যান্ড নেমটাই বলা হয়নি, ব্র্যান্ড নেম হচ্ছে গিয়ে হলিল্যান্ডের এই স্পিকারটা। তো উনি তো বললেন খুব ভালো, আর ছিল রোডের, ছিল এর উপরে, রোড হচ্ছে গিয়ে আরও বেশি দাম। তো এই রেঞ্জের মধ্যে একটা রোডের পেয়ে গেছিলাম, কিন্তু সেটা সিঙ্গেল মাইক ছিল। তো সিঙ্গেল মাইক আমার মনে হয় না নিয়ে পরে আবার অফসোস করতে হবে সিঙ্গেল মাইক নিয়ে, তো সেই কারণে ডাবল মাইক নিয়ে নিলাম। ওই রেঞ্জের মধ্যে চলে আসলাম, একটু কমের মধ্যে হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে মাইক, ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মাইক, এগুলো আমি কখন কোথায় রাখবো তোমরা দেখতেও পাবে না, অথচ কাজ চলবে। এটা আমি ভেতরে রেখে দেবো এখানটায়। আরেকটা পেছনে একটা ম্যাগনেট আছে, এটা যদি আমি এরকম করে লাগিয়ে দিই তোমরা বুঝতেই পারবে না, এখানে বোতাম আছে, কিন্তু আমি কথা বলবো কাজ এটা খুব ভালো। তো এটা এইরকম মাইক, এখানে অফ অন সুইচ আছে, ওটা অফ অন করা যাবে। এরকম দুটো মাইক রয়েছে, দুজন একসঙ্গে পাশাপাশি বসে আমরা প্রথম হবে আমাদের মধ্যে, সেগুলো রেকর্ড হয়ে যাবে আর সুন্দর সাউন্ড হবে। আর এটা কিন্তু বাইরের সাউন্ডটাকে কাট করবার জন্যও সেই সিস্টেমও আছে, একদম সুন্দর। তোমাদেরকে কোনো একটা ভিডিওতে আমি এটা দিয়ে শ্যুট করে দেখাবো, এই ভিডিওতে আর সম্ভব হলো না, তো অবশ্যই তোমাদের জন্য আসছে সেরকম কোনো ভিডিও। তো আজকে এই হচ্ছে আমার কলকাতার কেনাকাটা ছিল, তোমাদেরকে সুন্দর করে আশা করছি বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি, তোমরাও খুশ। আর অবশ্যই এরকম এটা শ্যুট করে একটা ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসবে। তো চলো, এই ছিল আমার কেনাকাটা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামীতে সুন্দর আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো। তো চলো, আজকের মতন নমস্কার।